টোটালি কিছু জানে না, ওই রবের পরিচয় তাদের সামনে তুলে ধরা এটা রাসূলের জন্য মোটেও সহজ ছিল না। যার কারণে রাসূল মনে করছিলেন এই দায়িত্বটা তার জন্য অনেকটা ভারী হয়ে গেছে। তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিয়েছেন ফাস্তাকিম কামা উমিরতা, আপনি ওইভাবে প্রতিষ্ঠিত থাকুন দ্বীনে হানিফার মধ্যে যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যারা পড়েছেন, ওইভাবে আপনি দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকুন, এটা আল্লাহর আদেশ। এটা শুধু রাসূলের উপর আদেশ না, রাসূলের উপর আদেশের মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত রাসূলের যত উম্মাহ আসবে প্রত্যেকের জন্য এটাই নির্দেশ, আল্লাহ যেভাবে যেই বিধান যতটুকু দিয়েছে ওই বিধান ওইভাবে অতটুকু পালন করা, তার উপর ইস্তেকামত থাকা, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, এটা ফরজ, ঠিক কিনা? সুতরাং এই আয়াত আপনি জানার পর দ্বীনের কোন বিধানকে আপনি দুনিয়ার কোন স্বার্থের জন্য বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন, এটা অন্তত আপনার দ্বারা হবে না, সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই বিধান কেউ যদি পরিবর্তন করতে চায় তাহলে সময়ের ব্যবধানে এই মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আল্লাহর বিধান পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন একটা সময়ে রিসালাতের দায়িত্ব দিলেন যেই দায়িত্বটা পালন করা রাসূলের জন্য মোটেও সহজ ছিল না। এমন একটা জাতির সামনে তাওহীদের কথা তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, যেই জাতি তাওহীদ অর্থাৎ একত্ববাদ সম্পর্কে ন্যূনতম জানা নেই, জ্ঞান নেই, এই জাতির সামনে একত্ববাদের কথা বলাটা একেবারেই সহজ ছিল না, অনেক কঠিন ছিল, যেটা রাসূলের জন্য অনেক ভারী ছিল। রাসূল যখন এটাকে ভারী মনে করতেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক, রাসূল আপনার কাঁধ থেকে আমি এমন বোঝা সরিয়ে দিয়েছি, লাঘব করে দিয়েছি, হালকা করে দিয়েছি, যেই বোঝা আপনার কাছে অনেক ভারী মনে হয়েছে। আমরা যে আয়াতগুলো থেকে কথা বলতেছি এই আয়াতগুলো হচ্ছে রাসূলের প্রতি আল্লাহর নিয়ামতের বর্ণনা। প্রথম 4 আয়াত আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি যে নিয়ামত, ওই নিয়ামতের বর্ণনা। তাহলে প্রথম আয়াতে আল্লাহ যে নিয়ামতের বর্ণনা দিচ্ছেন সেটা হচ্ছে আমি আপনার বক্ষকে প্রশস্ত করার মাধ্যমে আপনার উপর নিয়ামত দিয়েছি, করুণা করেছি। 2 নম্বর করুণা হচ্ছে আপনার ঘাড় থেকে আমি এমন বোঝাকে সরিয়ে দিয়েছি অথবা হালকা করে দিয়েছি যেই বোঝা আপনাকে একেবারে নুইয়ে দিয়েছিল, ওই বোঝাকে আমি হালকা করার মাধ্যমে আপনার প্রতি আমি অনুগ্রহ করেছি। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি অনুগ্রহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরা, রাসূল আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার খ্যাতিকে আমি সমুন্নত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা হচ্ছে মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম এত চমৎকার এবং সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। অর্থাৎ এদের ভাবার্থ হচ্ছে রাসূল যেখানে আমার গুণগান সেখানে আমি আপনাকে সংযুক্ত করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমানরা যখন আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে আযান দেয় সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? শুধুমাত্র আল্লাহর সৃষ্টি জগতের এই পৃথিবী না, তামাম মাখলুকাতের যেই জায়গায় আল্লাহর নাম জপা হয় ঠিক একই জায়গাতে রাসূলের উপর দরুদ পড়া হয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই যে রাসূলের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করলেন, উন্নত করলেন, এটাও রাসূলের প্রতি আল্লাহর অনুগ্রহ, সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার সিরাতকে আমি সমুন্নত করেছি। অর্থাৎ আমি যেখানে আমার নাম, যেখানে আমার তাসবিহ, যেখানে আমার তাহলিল, যেখানে আমার তাহমিদ, যেখানে আমার গুণগান, ঠিক একই জায়গায় ওই মাখলুক গুলোকে আপনার উপর দরুদ পড়ার জন্য আমি নির্দেশ দিয়েছি। রাসূলুল্লাহকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাতে চেয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পালন করতেছিলেন, রিসালাতের দায়িত্ব পালন করতেছিলেন,
এক আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতেছিলেন, পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের পর তার 3টা পুত্র সন্তান মারা গিয়েছে। রাসূলের কোনো পুত্র সন্তান জীবিত ছিলেন না। প্রথমে কাসেম সে মৃত্যুবরণ করেছে, 2 নাম্বার তাহের সেও মৃত্যুবরণ করেছে, 3 নাম্বার ছেলে ইব্রাহিম সেও মৃত্যুবরণ করেছে। ইব্রাহিম যখন মারা গিয়েছে তখন রাসূলের আপন চাচা, সবচেয়ে কাছের প্রতিবেশী আবু লাহাব, যাকে বদদুয়া করে লানত করে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন, কত ভয়ঙ্কর কাফের ছিল। এই মুশরিকটা কোন জানতে পারলো মুহাম্মাদের সর্বশেষ সন্তান ইব্রাহিম সেও মারা গিয়েছে, তখন সে মনে মনে অনেক খুশি হয়েছিল, উল্লাস করেছিল এবং মক্কার বাজারে বাজারে সে এটা প্রচার করতে শুরু করেছিল যে মুহাম্মাদের সর্বশেষ সন্তান ইব্রাহিম সে মারা গিয়েছে, যার মাধ্যমে সে আবতার অর্থাৎ নির্বংশ হয়ে গিয়েছে। আজ থেকে 1-2 যুগ পর মুহাম্মাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আবু লাহাব এটা প্রচার করতে শুরু করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এই দৃশ্য পছন্দ হয় নাই, যার কারণে সাথে সাথে সূরা নাযিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল, যারা আপনার বিরোধিতা করে, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, এরাই হচ্ছে নির্বংশ। ঠিক কিনা বলেন? এজন্য আয়াতের বাস্তব প্রমাণ আমরা বাংলার এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশেও দেখতে পাই যে এই মানুষগুলো রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে, তাদের জন্মের হিস্টরি গিয়ে দেখেন, এরা অবৈধ জারদ সন্তান। ঠিক কিনা বলেন? যারা রাসূলের বিবাহ নিয়ে প্রশ্ন তুলে, তাদের অবস্থা গিয়ে দেখেন, প্রত্যেক দিন অন্তত কয়েক শত নারীর সাথে নাইট ক্লাবে অবৈধ কাজ করে। এবং কি যারা রাসূলকে গালি দেয়, তাদের জন্মের ইতিহাস আপনি জানেন, দেখবেন এতে সমস্যা আছে। তা আমার বলা কথা না, এটা আল্লাহর বলা কথা। কার বলা কথা? আর জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের মাধ্যমে জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা দা মালি ওয়া বানিন। যারা অবাধ্য আচরণ করে আপনার প্রতি, রূঢ় স্বভাবের মানুষ, কর্কশ ভাষায় আপনার সাথে কথা বলে, সামনাসামনি আপনার সাথে বেয়াদবি করে, এরা হচ্ছে জানিম। জানিম মানে জেনাকারীদের সন্তান, অর্থাৎ অবৈধ সন্তান। আন কানা দা মালি ওয়া বানিন, সামান্য কিছুদিনের একটু পাওয়ার পেয়ে কিছু সম্পদের মালিক হয়ে মনে করতেছে তাদের পা একেবারে মাটিতে পড়ে না। এরা হচ্ছে অবাধ্য এবং জারজ। এজন্য তারা রাসূলের বিরুদ্ধে কথা বলতে একটু চিন্তা ভাবনা করে না। ঠিক কিনা বলেন? এজন্য আবু লাহাব যখন প্রচার করতেছিল মুহাম্মদ আবতার হয়ে গিয়েছে, নির্বংশ হয়ে গিয়েছে, তার কোনো পুত্র সন্তান বেঁচে নেই, সে যেই দিনের কথা বলে বলতে থাকো, তাকে বলতে দাও, 1 যুগ 2 যুগ পর তার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূল সে তার পিছনে পিছনে যাই বলুক না কেন, এতে আপনার মন খারাপ করার কিছু নেই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আপনাকে কথা দিলাম, আমি আল্লাহ আপনার আলোচনাকে, জিকিরকে, আপনার জীবনীকে, আপনার সিরাতকে, আপনার শান মান সম্মানকে সমুন্নত করব, উন্নত করব, উঁচু করব। কিয়ামতের আগ পর্যন্ত আমার সৃষ্টি জগতের যেখানেই আমার নাম জপা হবে, ওই জায়গাতে আপনার নাম স্মরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা ঠিকই রেখেছেন। আজ সারা পৃথিবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতে যত মাখলুকাত আছে এবং আল্লাহর সৃষ্টি জগতে যত জায়গা আছে, সব জায়গাতে আল্লাহর গুণগান করা হয় কি হয় না? আরো যদি বলেন হয় কি হয় না? আর যেই জায়গায় আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করা হয়, ওই জায়গায় তারা রাসূলের উপর দরুদ পড়ে, রাসূলের জীবন নিয়ে কথা বলে এবং রাসূলের জন্য তারা দোয়া করে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক এর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, হে রাসূল আপনি মন খারাপ করবেন না, আপনার হয়তো ঔরসজাত কোনো সন্তান নেই,
আপনার নিজের কোনো সন্তান নেই, কিন্তু আমি আপনার উম্মায়ের মধ্যে এমন একটা মুজাহিদ বাহিনী গঠন করব, এমন একটা মুজাহিদ দল গঠন করব, এমন একটা বাহিনী থাকবে যারা যেখানে আপনাকে কটূক্তি করে কোনো কথা বলবে, তখন তারা নিজেদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ওই সমস্ত জারজদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। রাসূল আপনি মন খারাপ করবেন না, এমন একদল মুজাহিদ বাহিনী আপনার উম্মায়ের মধ্যে আমি গঠন করে দেব, যারা আপনার সম্মান নিয়ে কথা বলবে এবং যারা আপনাকে নিয়ে খারাপ কথা বলে, কটু কথা বলে, খারাপ মন্তব্য করে, তাদেরকে আমাদের দেশের উত্তরা কি করে? শুধুমাত্র মিলাদুন নবী পালন করো, সিন্নি খাও, খিচুড়ি খাও, বিরিয়ানি খাও, আছে না নেই? বলেন বলেন। তাহলে রাসূল আপনার জিকিরকে, আলোচনাকে, আপনার সম্মানকে আমি সমুন্নত করেছি। যেখানেই আমার নাম হবে, যেখানে আমার নামের জিকির হবে, যেখানে আমার স্মরণ হবে, ঠিক একই জায়গায় আপনার স্মরণ হবে, আপনার আলোচনা হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি অনুগ্রহ করেছেন, নিয়ামত করেছেন, নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। এরপরের দুই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ একই আয়াত দুইবার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যখন একই আয়াত দুইবার দেয়, তার মানে এটা না যে আল্লাহর শব্দ ভান্ডারে শব্দের অভাব পড়ছে। আল্লাহর শব্দ ভান্ডারে শব্দের অভাব আছে, আরো জোরে বলেন আছে। কিন্তু আল্লাহ তারপরও কিসের জন্য একই শব্দ দিয়ে দুইটা আয়াত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই দিলেন, কারণ রাসূলের অন্তর এতটাই ব্যথিত ছিল এবং কষ্ট দুঃখে রাসূল এতটাই ব্যথিত হয়েছিলেন, এজন্য রাসূলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে সান্ত্বনা দিতে পারে, ওই সান্ত্বনা দেওয়ার জন্য একই আয়াত দুইবার নাযিলের মাধ্যমে জানালেন, হে রাসূল, পুরা পৃথিবীর সমস্ত মানুষ আপনার বিরোধিতা করলেও আমি রব আপনার কাছে আসি। এখন যার পাশে রব আছে, পৃথিবীর কোন দুঃখ কষ্ট তাকে ক্লান্ত করতে পারে? আরো জোরে বলেন পারে? আয়াতের দিকে ভালো করে খেয়াল করেন। ফাইন্না মাআল উসরি ইউসরা, রাসূল নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, আরাম রয়েছে। বাংলা অনুবাদে অনেকগুলো কোরআনে লেখা থাকে কষ্টের পরে স্বস্তি আছে, আরাম আছে। এটা ভুল অনুবাদ। মা মানে সাথে, এখন আল্লাহ বাধা দেন নাই। যদি বাধা দিতেন তাহলে কষ্টের পর সুখ আসত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাধা না দিয়ে মা দিয়েছেন। মা মানে কষ্ট আছে যেখানে, সাথে সাথে আল্লাহ সেখানে স্বস্তি এবং আরাম দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবং আলেম ওলামা যারা আছেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর শব্দ চয়ন করেছেন। উসরি, আল উসর মানে হচ্ছে দুঃখ কষ্ট, এই শব্দটা মারিফা। ইউসরা মানে স্বস্তি, এটা না কেনা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন কষ্ট কি জিনিস এটা তো মানুষ জানে, কিন্তু স্বস্তি কতভাবে আল্লাহ দিতে পারে এটা মানুষ জানে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে আমাদেরকে অনুগ্রহ করতে পারেন এটা মানুষ জানা নেই। মানুষের জানা না থাকার কারণে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করতেছেন, কিন্তু সে অনুভব করতে পারে না। এমন অকৃতজ্ঞ বান্দা আছে না নেই? আরো যারা বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, হে রাসূল নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এখন আপনি হয়তো কষ্ট করতেছেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য আপনি এখন কষ্ট করতেছেন। কিন্তু রাসূল যত কষ্টই করেন না কেন হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই কষ্টের সাথে আমি আল্লাহ স্বস্তি দেব, আরাম দেব। আপনাকে কিচ্ছু মানুষ হয়তো কটু কথা বলে, খারাপ কথা বলে হতাশগ্রস্ত করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে আমি এত এত দেব, আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং তাদের কষ্টগুলোকে আপনার কাছে একেবারেই তুচ্ছ মনে হবে। এজন্য যারা কষ্টের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন,
হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি সৎ থাকতে পারেন এবং দ্বীনের উপর ইস্তেকামত থাকতে পারেন, তাহলে এই কষ্টের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরাম দিয়ে, স্বস্তি দিয়ে, শান্তি দিয়ে জীবনকে কল্যাণ এবং বারাকাময় করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য হতাশ হলে আল্লাহর উপর অভিযোগ করতে নেই। হতাশ হয়েছিলেন নবী রাসূলরা, যখন হতাশ হতেন তখন তারা কিন্তু আল্লাহর উপর অভিযোগ করেন। তারা অভিযোগ না করে সেই হতাশার চরম কঠিন মুহূর্তেও কৃতজ্ঞতার প্রকাশ করে এই উম্মাহকে এবং পরবর্তী কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে এটাই শিক্ষা দিলেন, কষ্ট, হতাশা, দুশ্চিন্তা এটা জীবনে যত তীব্র থেকে তীব্রতরই হোক না কেন, ওই কঠিন মুহূর্তেও যদি আল্লাহর উপর কোনো অভিযোগ না করে কৃতজ্ঞ বান্দার পরিচয় দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখানেই স্বস্তি দিবেন। যেটা বললাম আল্লাহু আকবার। কোরআন থেকে একটা উদাহরণ দিব। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যখন তার কওমের লোকদেরকে দীর্ঘদিন যাবত এক আল্লাহর কথা বলে, একত্ববাদের কথা বলে তাদেরকে আনুগত্যের দিকে আনতে পারছিলেন, পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন তার যে এরিয়া আছে এখান থেকে সে চলে যাবে। তিনি এই সিদ্ধান্ত অনুযায়ী যখন পথ ধরলেন হাঁটতে, প্রতিমধ্যে তিনি যখন সাগরের মধ্যে পড়ে গেলেন, সেখান থেকে মাছ যখন তাকে পেটে নিয়ে সমুদ্রের একেবারে তলদেশে গিয়েছিল, এমন জায়গায় গিয়েছে পৃথিবীর কোনো মানুষ সে সারাদিন চিৎকার করলেও শুনবে না, ওই মাছের পেট কেটে সেখান থেকে রক্ষা করতে পারবে না। সেই কঠিন মুহূর্তে একজনই ডাক শুনেন এবং একজনে রক্ষা করতে পারেন, তিনি কে? সকলে বলতে হবে তিনি কে? সেই কঠিন মুহূর্তে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই। আল্লাহর প্রতি আল্লাহকে তিনি অভিযুক্ত না করে কৃতজ্ঞতার স্বীকার করে নিজের ভুলের স্বীকৃতি দিয়েছিলেন। দোয়া ইউনূস, এটা আপনারা সকলেই পারেন এবং মহিলারা অনেকে এটা খতম করে 1 লক্ষ বার পড়ে, এদিকে আছে। কিন্তু এই ছোট্ট দোয়াটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূক্ষ্ম শিক্ষা আমাদের মধ্যে রেখেছেন। সেটা হচ্ছে কঠিন মুহূর্তে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো অভিযোগ না দিয়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই, সর্বপ্রথম তাওহীদের স্বীকৃতি দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে রাসূল আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো রক্ষাকারী নেই, আপনি ছাড়া কোনো উদ্ধারকারী নেই, আপনি ছাড়া কোনো রিজিক দাতা নেই, আপনি ছাড়া সেজদা পাওয়ার অন্য কোনো যোগ্য ইলাহ নেই। সুতরাং আপনি যেহেতু একমাত্র ইলাহ এবং সুবহানাক সমস্ত অপবিত্রতা থেকে আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জালেম তো আমি নিজে, আমি আপনার আদেশ অমান্য করার মাধ্যমে নিজের উপর জুলুম করেছি। তিনি প্রথমে তাওহীদের স্বীকৃতি দিলেন, রবের পবিত্রতা ঘোষণা দিলেন এবং নিজের ভুল স্বীকৃতি স্বীকার করলেন। আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গভীর সমুদ্রের তলদেশ থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন। এজন্য আমরা যদি হতাশা, দুঃখ, দুর্দশা এবং জীবনের কঠিন সময়ে আল্লাহর উপর অভিযোগ না দিয়ে, হতাশ না হয়ে, দুশ্চিন্তা না করে এইভাবে আল্লাহর উপর ভরসা রেখে তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে ভরসা করতে পারি, ওই আল্লাহ আমাদেরকেও আমাদের এই কষ্টগুলোকে আরাম এবং স্বস্তিতে পরিণত করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কষ্টগুলোকে আরাম এবং স্বস্তিতে পরিণত করুক, সকলে পড়েন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুইটা দিক নির্দেশনা দিচ্ছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। রাসূল যখন আপনি অবসর হবেন তখন আপনি আপনার রবের ইবাদত করবেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার রবের ইবাদত আপনি মনোনিবেশ করবেন। এই কথা কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব দিলেন। তিনি সারা দিন অক্লান্ত পরিশ্রম করে তাওহীদ গুলা, শিরকে প্রতিষ্ঠিত থাকা এই জাতিকে আল্লাহর দিকে ফিরানোর জন্য এক আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। মানুষগুলো রাসূলকে তো ফুলের কোনো মালা দেয় নাই, উল্টা আরো তায়েফবাসী
রাসূলের উপর পাথর নিক্ষেপ করার মাধ্যমে রাসূলকে ক্ষত বিক্ষত করেছে, ঠিক কিনা বলেন? এবং কি ইসলামের প্রাথমিক যুগে রাসূলের উপর কি কি অত্যাচার করেছিল এটা আপনাদের কারো জানা নয়। রাসূলুল্লাহ বাইতুল্লাহর মধ্যে নামাজে দাঁড়াতেন, সেজদায় গেলে এই মুশরিকরা রাসূলের ঘাড়ের উপর উটের পরা পচা নাড়ি বুড়ি চাপিয়ে দিত। এবং একটা মানুষকে যতভাবে হেনস্থা করা যায়, যতভাবে একটা মানুষকে কষ্ট দেওয়া যায়, মক্কার মানুষরা মনে হয় কোনো পন্থা বাদ রাখে নাই। এত কঠিন পরিস্থিতির মাধ্যমেও রাসূল ইসলামের প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের প্রসারের জন্য ইসলামের দাওয়াত প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, প্রত্যেক ব্যক্তির কানে কানে পৌঁছে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, রাসূল সারাদিন আপনি রিসালাতের দায়িত্ব পালন করবেন, অক্লান্ত পরিশ্রম করবেন। এই পরিশ্রম করার পরেও ফাইদা ফারাগতা ফানসব, যখন আপনি অবসর হন, যখন আপনি সময় পান, তখন আপনার ইবাদতে, আপনার রবের ইবাদতের মধ্যে আপনি মশগুল হয়ে পড়েন। এই আয়াত থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। আমাদের সারাদিন আমরা যে কর্মব্যস্ততার মধ্যে থাকি, যদি ফরজগুলো সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে যখন আমরা কর্মব্যস্ততা থেকে অবসর হব, ছুটি পাবো, দীর্ঘ সময় যখন ছুটি পাবো বা কিছুদিন ছুটি পাবো, ওই দিনগুলোতে আল্লাহর ইবাদত করা। এই নির্দেশ কার? সকলে বলতে হবে এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই নির্দেশ দেওয়ার মাধ্যমে সমস্ত মানুষদেরকে এটাই জানাতে চেয়েছেন যে দুনিয়ার ব্যস্ততা তোমাকে ঘিরে ধরবেই, এটা স্বাভাবিক, কিন্তু ওই কঠিন ব্যস্ততার মধ্য দিয়েও যখন একটু সময় পাও তখন রহমানের পায়ের মধ্যে সেজদার মধ্যে পড়ে যাও, তাহলে রহমান তোমার দুনিয়া এবং আখিরাতকে কল্যাণ দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর মনোযোগ সবটা রবের দিকে হতে হবে। দুনিয়ার মানুষকে আপনি পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়েও খুশি করতে পারবেন না, এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি আপনার বন্ধু বলেন, পরিবার বলেন, এবং কি যে এই মা বাবা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে, ওই মা বাবাকে আপনি দিয়ে খুশি করতে পারবেন না, যেহেতু তারা মানুষ। আপনি যেভাবে পুরা পৃথিবীর স্বর্ণ পেয়ে গেলেও আর একটা পৃথিবী পরিমাণ স্বর্ণ চাবেন, ওই মা বাবা তো মানুষ, ঠিক কিনা বলেন? বলেন। এজন্য পৃথিবীর মানুষকে আপনি কখনো খুশি করতে পারবেন না, কিন্তু রহমান শুধুমাত্র আমাদের একটা সেজদার জন্য অপেক্ষা থাকে। সারাদিন আপনি অবাধ্যতার মধ্যে লিপ্ত থাকেন, আমি অবাধ্যতার মধ্যে লিপ্ত থাকি, সারাদিন অবাধ্যতার মধ্যে লিপ্ত থাকার পরও শেষ রাতে রহমান আমাদের কাছে তার রহমতের, তার দয়ার হাত প্রশস্ত করে দিয়ে বলতে থাকে, সারাদিন যে গুনাহ করেছো এগুলোর জন্য ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তোমার যদি রিজিক লাগে আমার কাছে চাও, আমি দেব। সন্তান নেই, সন্তান চাও, আমি দেব। সম্পদ নেই, সম্পদ চাও, আমি দিব। আল্লাহ এরপরও দিতে প্রস্তুত। তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। যদি বলেন তিনি কে? ওই আল্লাহ শুধুমাত্র আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এজন্য রাসূলের ওই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেওয়ার মাধ্যমে আমাদের প্রত্যেককে এটাই জানাতে চেয়েছেন, ও ইলা রাব্বিকা ফারগাব। খুশি করার যদি একমাত্র ইচ্ছা এবং মনোবল থাকে, তাহলে রবকে খুশি করার জন্য কাজ করো। কাজটা যদিও অল্প হয়, তাহলে রব্বে কারীম ওই অল্প কাজটাই তোমার পক্ষ থেকে কবুল করে নেবেন এবং তার বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে অনেক অনেক গুণ বাড়িয়ে দেবেন। এজন্য আসুন আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনের যে দিক নির্দেশনাগুলো, নিয়ামতগুলো এবং সান্ত্বনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিলের মাধ্যমে আমাদেরকে যেই বার্তাগুলো জানিয়ে দিলেন, ওই বার্তাগুলো আমরা গ্রহণ করি এবং শুধুমাত্র আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ কেন্দ্রিক করব। আমরা যে কাজগুলো করব সবগুলো আল্লাহর জন্য করব। যদি আল্লাহর জন্য করতে পারি, তাহলে আমাদের জীবনের একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ঘুম থেকে শুরু করে টয়লেটে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করে নেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ যদি প্রত্যেকটা কাজকে রাসূলের শেখানো পদ্ধতিতে করে, তাহলে এটা ইবাদত হবে। এটাই ইসলামের দেওয়া আদব, এটাই ইসলামের দেওয়া প্রতিশ্রুতি। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার সব কাজ আল্লাহ কেন্দ্রিক হবে কি হবে না।
আজকের এই তালার বিশাল প্রোগ্রাম থেকে আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো আমাদের কাজ কর্ম যা হবে সব আল্লাহর জন্য, এই সিদ্ধান্ত নিতে পারি? দুই হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই জানাতে চেয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি জানিয়ে দেন আমার সালাত পড়তে হলে আল্লাহর জন্যই পড়ে। যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য না পড়েন তাহলে সালাত পড়া সত্ত্বেও আপনি ধ্বংস হয়ে যাবেন। এই বদদুয়া আল্লাহ নিজেই করেছেন, লানত করেছেন। সূরাতুল মাউনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়া সত্ত্বেও একদল মুসল্লি আছে যারা ধ্বংস হয়ে গিয়েছে অলরেডি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে একেবারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এজন্য আমরা কি লোক দেখানো কাজ করব না আল্লাহর জন্য কাজ করব? আরো জোরে বলেন, কার জন্য কাজ করব? ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার মনোযোগ এবং মনোনিবেশ সবটা আল্লাহ কেন্দ্রিক করে ফেলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা ছোট ছোট কাজকে কবুল করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতকে কল্যাণ এবং বারাকায় পরিপূর্ণ করে দেবেন। তাহলে আমাদের প্রথমত সালাত আল্লাহর জন্য। অনুসুখী, আমাদের যে কুরবানি, এটা শুধুমাত্র যে ঈদুল আজহার দিনে কুরবানি, ওই কুরবানি নয়। আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যেগুলো আল্লাহর জন্য করা হয় এগুলো প্রত্যেকটাই কুরবানি, ঠিক কিনা? বলেন। আমরা যে এখানে এই সময় নষ্ট করে এই শীতকে উপেক্ষা করে বসে আছি মাটির মধ্যে, এই যে ত্যাগটা, এটা কার জন্যে? আরো জোরে বলতে হবে, কার জন্যে? তাহলে আমাদের এটাও কুরবানি, এই কুরবানিটা আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বেঁচে থাকলে শুধুমাত্র রবের জন্যই বেঁচে থাকবো, রবের কাছে মাথা নত করে বেঁচে থাকবো। এছাড়া কোন জালেম যারা পৃথিবীতে আল্লাহর বিধানকে সরিয়ে দিয়ে তাদের মতবাদ এবং জুলুম প্রতিষ্ঠা করতে চায়, তাদের মতবাদ এগুলো মেনে নিয়ে তাদের কাছ থেকে আমরা প্রাণ ভিক্ষা চেয়ে আমরা বেঁচে থাকবো না, ঠিক কিনা বলেন? এবং কি মরে যেতে হলে সেটা আল্লাহর জন্যই মরবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে কবর থেকে আমাদেরকে নিয়ামত দান করা শুরু করবে। এজন্য আসলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে রব কেন্দ্রিক করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতকে কল্যাণকর করে দিবে। সর্বশেষ আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি, এত বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল, যদি সুস্থ থাকতাম ইনশাআল্লাহ প্রাণ খুলে কথা বলতে পারতাম। আপনারা সকলে অনুমান করতে পারতেছেন অসুস্থতা, আমি যেখানে আসতে পারবো এটা কল্পনাও করতে পারি না, এখানে যে কথা বলতে পারবো। তারপরেও শ্রদ্ধেয় বড় ভাই শেখ নজরুল ইসলাম ইমদাদুল হক